নমস্কার, সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন কুয়াশার ১৩তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা বিখ্যাত শিশু সাহিত্যিক গৌরী দের লেখা গল্প জম্বি এই চ্যানেলে পড়ে শোনাব। গৌরী দের এর আগেও অনেক গল্প এই চ্যানেলে আপলোড করা হয়েছে, সেগুলোর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আশা করি আপনাদের গল্পগুলি ভালো লাগবে। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প জম্বি। কলকাতার নামকরা মশলা কোম্পানির মালিক বিজয় গোস্বামীর দুই ছেলে, বড় বিলাস, ছোট জয়। বিলাস যেমন ঠান্ডা বুদ্ধিমান, জয় তেমনই দুরন্ত আর জেদি। বিজয় গোস্বামী ভাবলেন দায়িত্ব পেলে হয়তো জয় বদলে যাবে, তাই কিছু টাকা দিয়ে তাকে ব্যবসার কাজে আফ্রিকায় পাঠিয়ে দিলেন। কিন্তু কিছুদিন পরেই খবর পেলেন মশলার ব্যবসা না করে কি সব অন্য ব্যবসা করতে গিয়ে লোকসান খাচ্ছে জয়। ধমক দিয়ে জয়কে একটা চিঠি লিখলেন বিজয় গোস্বামী। উত্তরে জয় লিখল দেশে এসে আর ফিরবে না, তবে বাবা যেন তার ভাগের টাকাটা তাড়াতাড়ি পাঠিয়ে দেয়। এই চিঠি পাবার পর রেগে গিয়ে বিজয় গোস্বামী তার উইল পুরোপুরি বদলে ফেললেন। সমান দুই ভাগ না করে গোটা সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী করে দিলেন বিলাসকে। বিলাস কিন্তু তার ছোট ভাইকে খুব ভালোবাসে। সে যে এইভাবে বঞ্চিত হবে এটা সে মেনে নিতে পারল না। বাবাকে অনেক বলে বুঝিয়ে একটা ব্যবস্থা করালো। ঠিক হলো যে জয় যদি কোনোদিন ফিরে আসে তাহলে সে 1/4 মালিক হবে, আর অবিবাহিত অবস্থায় বিলাসের মৃত্যু হলে অর্ধেক বিষয়ের মালিকানা পাবে জয়। বাকি অর্ধেক যাবে বিভিন্ন সেবা সংস্থা ও আশ্রমের হাতে। এই শেষ চালটাতেই মস্ত ভুল করে বসলেন বিজয় গোস্বামী। ওদিকে আফ্রিকায় গিয়ে জয় সত্যি কিছু দুষ্টু প্রকৃতির লোকের পাল্লায় পড়েছিল। তারাই তাকে নানা রকম মতলব দিতে দিতে শেষ পর্যন্ত ব্ল্যাক ম্যাজিকের ব্যবসায় ভিড়িয়ে দেয়। এই সময় হঠাৎ জয় চলমান মৃতদেহ বা জম্বির ব্যাপারটা জানতে পারে। জম্বি কিন্তু মোটেই কোনো মৃত মানুষ নয়, জীবন্ত মানুষই। আফ্রিকার মতলববাজ পুরোহিতরা কোনো একজন মানুষের দেহে কোনো ক্ষতস্থানে কিছু বিষাক্ত ওষুধপত্র ঘষে ঘষে তাকে এমন আচ্ছন্ন করে ফেলে যে তার দেহে মৃতের লক্ষণ ফুটে ওঠে। তখন ডাক্তাররাও তাকে দেখে বুঝতে পারবে না যে সে বেঁচে আছে না মারা গেছে। এই মৃতকল্প মানুষটিকে কবরও দেওয়া হয়। তারপর মাঝরাতে পুরোহিতরা গিয়ে তাকে কবর থেকে বার করে মাথায় সামান্য আঘাত করে, আর তাতেই জ্ঞান ফিরে আসে তার। তখন সে পুরোপুরি জম্বি। জ্ঞান আছে কিন্তু চিন্তা নেই, ইচ্ছে বিবেকবোধ কিছুই নেই। তখন মনিব তাকে যে আদেশই দিক না কেন সে আদেশ পালন করবেই অক্ষরে অক্ষরে, তারপর ঘুমিয়ে পড়বে আবার। এই অবস্থায় সে মনিবের কৃতদাস হয়ে থাকবে যতক্ষণ না তার স্বাভাবিক মৃত্যু হয়। ব্যাপারটা জেনে মাথা খারাপ হয়ে গেল জয়ের। দুষ্টু বন্ধুদের উস্কানি তো আছেই, কিন্তু মোটা টাকার লোভ দেখানো সত্ত্বেও পুরোহিতরা বিষাক্ত ওষুধের রহস্য জানাতে রাজি হলো না কিছুতেই। খানিকটা ওষুধ দিতে রাজি হলো শুধু, লাখখানেক টাকা দিয়ে তাই কিনল জয়। তারপর ফিরে এলো দেশে। বিজয় গোস্বামী মারা গেছেন তার আগেই। দাদা বিলাস ভাইকে পেয়ে আনন্দে অস্থির। গরমকালের এই সময়টা বিলাস তাদের সুকচরের বাড়িতে দিন কাটায়। পাশেই বয়ে যাচ্ছে গঙ্গা, আলো হাওয়ার অভাব নেই বাড়িতে। তবু 3তলাটাই সেরা। বিলাস জয়কে 3তলা ছেড়ে দিয়ে নেমে এলো দোতলায়। আহা, এতদিন পর ফিরেছে, একটু আরাম করুন। 3তলার বাড়ির বারান্দায় বসে গঙ্গার দিকে তাকিয়েছিল জয়। দাদার আদর যত্নে ওর মনটা নরম হয়ে আসছিল। মায়া পড়ছিল দাদার ওপর। কিন্তু গতকাল বন্ধুদের কাছ থেকে একটা চিঠি পেয়ে মাথাটা আবার গরম হয়ে ওঠে। এখন সে ভাবছে বাবার বিপুল সম্পত্তিটা কেমন করে দখল করা যায়। ভাবতে ভাবতে হঠাৎ জম্বির কথাটা মনে পড়ে গেল। তাই তো, আফ্রিকা থেকে আনা ওই ওষুধের যদি সত্যি কোনো ক্ষমতা থাকে
যদি সত্যি একটা জম্বি তৈরি করতে পারে সে, তাহলে তো সে যা খুশি তাই করতে পারে। কিন্তু থমকে গেল জয়। জম্বি করার মতো মানুষ সে কোথায় পাবে? এই সময় হঠাৎ তার চোখ পড়ল বাড়ির লাগোয়া ঘাটে। ঘাটের ধারে এক কোণে বসে আছে এক মাঝবয়সী ভিখিরি। পরনে ময়লা চিরকুট একখানা কানি, অনাহারে মুখ শুকনো। জয়ের মনে হলো এর চেয়ে ভালো জম্বি বোধহয় আর পাবে না। রাত 7টা নাগাদ লোকটা উঠে দাঁড়ালো। জয় কোনো রকমে বাইরের পোশাক পরে নিচে নেমে চাকরকে বলল, দাদাকে বলিস আজ আমার একটা পার্টি আছে, খাওয়া দাওয়া করে ফিরতে রাত হবে, দাদা যেন শুয়ে পড়ে, তোরাও শুয়ে পড়িস, আমি দরজার চাবি নিয়ে যাচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে সে লোকটার কাছে এগিয়ে গেল। লোকটা একটা খাবারের দোকানের সামনে গিয়ে হাত পেতে দাঁড়ালো। জয় খাবার কেনার ছুতো করে ভিখিরিটার সামনে দাঁড়ালো। ওকে দেখিয়েই এতগুলো টাকা বার করলো। ভিখিরিটা বলল, সারাদিন কিছু খাইনি বাবু, কুছ কুছ দেবেন, কিছু দেবেন। এই সুযোগই খুঁজছিল জয়। চলো তোমাকে একটা হোটেলে নিয়ে যাই। না বাবু, না বাবু, হোটেলে কাজ নাই, 2 টাকা পেলে হবে। ভয় পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আজ যখন কথা দিয়েছি তখন আমার কাছে তোমায় খেতেই হবে। চলো খাবার কিনে নিয়ে বাড়িতে বসে খাই, আজ রাতে তুমি আমার অতিথি। লোকটা অবাক হয়ে তাকালো জয়ের দিকে। বাবু আপনি দেবতা। বাড়ি নিয়ে গিয়ে খাবারের সঙ্গে কড়া ডোজে ঘুমের ওষুধ খাইয়ে জয় ভিখিরিটাকে ঘুম পাড়িয়ে দিল। কবজির কাছে বেশ খানিকটা জায়গা কেটে দিল ছোট্ট ছুরিটা দিয়ে। তারপর খাটের নিচে রাখা বড় অ্যাটাচি খুলে ভেতর থেকে বার করলো সেই বিষাক্ত ওষুধ। রাত তখন 1টা। বাকি রাতটা কেটে গেল জম্বি তৈরির মেহনতে। ভোরের দিকে ভিখিরিটার চোখের মনি বড় হলো। নিঃশ্বাস প্রশ্বাস এত ধীর হয়ে এলো যে মনেই হলো না ও বেঁচে আছে। জয় সেদিকে তাকিয়ে বলল, আজ এরকম থাকো, কাল তোমাকে জাগাবো। তার ঘরের পাশেই একটা ছোট্ট স্টোর রুম। সেই ঘরে জম্বিকে ঢুকিয়ে রেখে জয় ঘর পরিষ্কার করে ফেলল। সুগন্ধি ছড়িয়ে বিষাক্ত ওষুধের দুর্গন্ধটাও তাড়ালো। তারপর স্টোর রুম মজবুত গোছের একটা তালা লাগিয়ে দিল। সারাদিন অফিস সেরে ক্লান্ত বিলাস ফিরল রাত 8টায়। এর কিছুক্ষণ পরেই জয় এলো বিলাসের ঘরে। ওকে দেখে বিলাস খুশি হয়ে বলল, আয় আয় বস, কিছু বলবি? তেমন কিছু না, ভাবছিলাম তোমার সঙ্গে একটু বসবো। তোমার একার ওপর তো বড্ড চাপ পড়ছে দেখছি, আমি যদি... উচ্ছ্বাসিত হয়ে বিলাস বলল, বেশ তো, আয় বস। এখন না, খেয়ে এসে একটু রাত করে হলে ভালো হয়, চারিদিক নিস্তব্ধ হয়ে যাবে, তখন জটিল জটিল সব ব্যাপারগুলো চট করে ঢুকে যাবে মাথায়, বুঝলে? তুমি দরজাটা খুলে রেখো, হ্যাঁ আমি আসবো। বিলাস একটু হেসে ওর পিঠে হাত রেখে বলল, ঠিক আছে, তাই হবে, বেশি দেরি করিস না কিন্তু, বড্ড ক্লান্ত লাগছে আজ। খাওয়া দাওয়া শেষ করতেই দেওয়াল ঘড়িতে রাত 10টার বাজনা শুরু হলো। খাবার ঘর 1তলায়, সুতরাং কাজের লোকদের 2তলা 3তলায় ওঠার প্রশ্ন নেই। জয় সোজা 3তলায় উঠে ঘরের দরজাটা লক করে দিল। উত্তেজনায় তার সমস্ত শরীর কাঁপছে। একবার ভাবল, থাক, দরকার নেই বিষয়, তারা তো কোনো অভাবই রাখেনি। পরক্ষণেই মনে পড়ে গেল বন্ধুদের কথা, পৃথিবীর রাজা হব আমরা। জয় পাশের ঘরে গেল, জম্বিকে একটু ঠেলে দেখল। এ কি, জম্বির তো চোখ মেলে তাকাবার কথা না, তবে কি ওষুধটার গুণ নষ্ট হয়ে যাচ্ছে? জয় দৌড়ে গিয়ে বাকি সেই বিষাক্ত ওষুধ নিয়ে এসে পাগলের মতো জোরে জোরে খুঁজতে লাগলো ক্ষতস্থানে। ঘড়ির কাঁটা এগিয়ে চলছে, জয়ের খেয়াল নেই। বেশ খানিকক্ষণ পর জয় দেখল প্রায় সব ওষুধটাই লাগানো হয়ে গেছে। যাক,
নিশ্চিন্ত। এবার জম্বিকে জাগাবার শেষ কাজটা করল। আস্তে করে তার মাথায় 2-3 বার টোকা মারল। জম্বি চোখ খুলল। সে চোখে পাথরের দৃষ্টি। ভয় শুকিয়ে এলো গলা। কোনো রকমে জোর করে বলল, উঠে দাঁড়াও। জম্বি ধীরে ধীরে উঠে দাঁড়াল। জয়ের চোখের ওপর ভেসে উঠল একটা খবর। কালকের কাগজের প্রথম পাতায় থাকবে, বিখ্যাত মশলা ব্যবসায়ী বিলাস গোস্বামীর ঘরে জানলা দিয়ে চোর ঢুকে তাকে খুন করে সব টাকা পয়সা লুট করে নিয়েছে। তার পরের অংশটা জয় আরেকবার ভেবে নিল। খুন হয়ে যাওয়ার পর ও হাতে গ্লাভস পরে ঘরের জানলা খুলে দেবে, জামা কাপড় হাটকে আলমারিটা খুলে রাখবে হাট করে। কাজটা মোটেই সত্য নয়, কারণ বিলাসের চাবির গোছা থাকে ব্রিফ কেসে, আর ব্রিফ কেসটাকে বিলাস মাথার কাছে নিয়েই শোয়। নিজের শরীরের 2-1 জায়গাতেও কাটা ছেঁড়ার চিহ্নও করে রাখবে। তারপর চিৎকার করে লোক জড়ো করবে। ততক্ষণে জম্বি আবার ঘুমিয়ে পড়বে। সকলে জানবে শব্দ শুনে দাদাকে বাঁচাতে এসে চোরের সঙ্গে ধস্তাধস্তি করছিল জয়। সেই সময় চোরটা হার্ট ফেল করে। সেটাও অসম্ভব নয়, কারণ ভিখিরিটাকে সবাই চেনে। না খেয়ে খেয়ে সে তো প্রায় মারাই যাচ্ছিল। হঠাৎ লোভ সামলাতে না পেরে চুরি করেছে। ঘুমন্ত বিলাসকে গলা টিপে মেরেছে, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। প্রচণ্ড উত্তেজনায় জম্বির কথা ভুলেই গেছিল তার। হঠাৎ দেখল জম্বি তার দিকেই বিভৎস দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ দুটো টকটক করছে। ভয় কাটিয়ে তখনও স্বাভাবিক হতে পারেনি জয়। তাড়াতাড়ি বলে উঠল, ও কোকড়া চুল, ফর্সা এক যুবক, যাও মেরে এসো। জম্বি এক পা করে এগিয়ে এলো তার দিকে। তার চোখ জয়ের কোঁকড়া চুলের দিকে। জয় নিজের ভুল বুঝতে পারল। বলল, নেমে যাও দোতলায়, সিঁড়ি দিয়ে নেমে প্রথম ঘর। উত্তেজনায় জয় একটা ভুল করে ফেলল। জম্বিদের গায়ে হাত দেওয়া মানা। জয় কিন্তু জম্বিকে পেছন থেকে ঠেলে সিঁড়ি অবধি নিয়ে এলো। জম্বি নামতে লাগলো অতি ধীরে। এগিয়ে চলল বিলাসের ঘরের দিকে। জয় নিজের ঘরে ফিরে গিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়ল। যদি চেঁচামেচি ধস্তাধস্তিও হয়, লোক দেখবে জয় ঘুমোচ্ছে। শুধু ঘরের দরজাটা লক করল না, ভেজিয়ে রাখল, কেননা একটু পরেই তো সে নিচে নামবে। এক একটা মুহূর্ত যেন 1-1 ঘন্টা। দেওয়াল ঘড়িতে টুংটাং করে ঘন্টা বাজতে লাগল। রাত 12টা। জয়ের সমস্ত শরীরে যেন রক্ত চলাচল বন্ধ হয়ে এল। এ কী করল সে? জম্বিকে পাঠাবার আগে ঘড়িটা দেখে নিল না? বিলাসের ঘরের দরজা বন্ধ হলে কি করবে জম্বি? মনে পড়ল পুরোহিতদের কথা, সাবধান, ওরা কিন্তু আদেশ পালন করবেই, সেভাবেই হোক। জয়ের ঘরের ভেজানো দরজাটা খুলে যাচ্ছে আস্তে আস্তে। অন্ধকার ঘরের দরজায় একটা বিরাট ছায়া এসে পড়ল। সিঁড়ির আলোতেই বুঝতে পারল জম্বি ফিরে এসেছে। ভয়ে জয় ঘরের আলো জ্বেলে উঠল। ওহ, কি ভয়ঙ্কর দেখতে! জম্বির চোখের দৃষ্টি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। একটু একটু করে সে এগিয়ে আসছে, ফর্সা কোঁকড়া চুল জয়ের দিকে। জয় নিস্পন্দ, নিথর, পালিয়ে যাবার শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছে। কে যেন তার পায়ে ভারী পাথর বেঁধে দিয়েছে। জম্বি এসে দাঁড়ালো জয়ের সামনে। কাঠের মতো হাত দুটো সোজা হলো। আঙুলগুলো সারাশির মতো হয়ে এগিয়ে এলো জয়ের গলা লক্ষ্য করে। নিমেষে সম্বিত ফিরে পেল জয়। টেবিলের ওপর রাখা পেতলের বড় ফুলদানি দিয়ে সজোরে আঘাত করল জম্বির মাথায়। লুটিয়ে পড়ল জম্বি। আর এক মুহূর্ত দেরি না করে জয় জম্বির দেহটা টেনে নিয়ে এলো বারান্দায়। নিচেই গঙ্গা। ছক করে শুধু একটা শব্দ হলো। জম্বির দেহটা ডুবে গেল গঙ্গার অতলে। ক্লান্ত, বিষণ্ণ, বিধ্বস্ত জয় শরীরটাকে কোনো রকমে টেনে বিছানায় ফেলে দিল। তার সব পরিশ্রম ব্যর্থ হলো। টাকা গেল, সময় গেল, ভবিষ্যতের সব আশা নির্মূল হয়ে গেল। জয় আর ভাবতে পারল না।
ভোর রাতে একটু ঘুমিয়ে পড়েছিল জয়। হঠাৎ হাতে একটা ঠান্ডা মতো কি যেন ঠেকতে চমকে গেল। প্রচণ্ড ভয়ে তার সারা শরীর কাঁপতে লাগল। তার পাশে শুয়ে আছে জম্বি। কিন্তু কি করে তা সম্ভব? সে তো নিজে হাতে। তবে কি এ জম্বির প্রেতাত্মা? উত্তর পাওয়া গেল 2 দিন বাদে। একসঙ্গে 2টো লাশ ভেসে উঠল জলে। শেষ হলো আজকের গল্প। আপনাদের গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন। ধন্যবাদ।